নমস্কার বন্ধুরা, দেখুন আজকে যে ভিডিওটা আপনাদের দেখাতে চলেছি আপনাদের খুবই কাজে লাগবে ভিডিওটা আমার মনে হয়। এই যে টিফিন বক্স বা মিল পট, এগুলো এক একটা এত টাইট যে আপনারা খুলতে পারেন না, আবার এক একটা এতটাই লুজ যে ব্যবহার করতে ভয় লাগে কখন খুলে পড়ে যাবে। তো সেই দুটো সমস্যার সমাধানই আমি আজ আপনাদের এই ভিডিওটার মাধ্যমে দেখাবো। ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে আপনাদের আমি বোঝাতে পারবো এবং আপনারা বুঝতে পারবেন যে টাইট থাকলে ঢিল কী করে করবেন আর ঢিল থাকলে টাইট কীভাবে করবেন। তিন রকম কোয়ালিটির কোটো নিয়েছি, তিনটে আপনাদের দেখাচ্ছি। প্রথমে এইটা দেখুন, এই ডাব্বাটা এতটাই টাইট খোলা যাচ্ছে না, পা বাঁধিয়ে খুলতে হচ্ছে আমাকে, দেখুন, আর চেপে লাগানো যাচ্ছে না। তো এই টাইট কোটোটা কয়েক সেকেন্ডের মধ্যে আমি ঢিল করে দেবো এবং যেভাবে আপনি দেখাবো সেইভাবে পদ্ধতিতে আপনারা যদি করেন আপনাদেরও ভালো হয়ে যাবে, করতে পারবেন। দেখুন, প্রথমে একটা কাঠের দণ্ড নেবেন, তো দণ্ডের উপরে দণ্ডটা আপনাদের দুজন লাগবে, আমি একাই করে দেখাচ্ছি পা দিয়ে। দেখুন, দণ্ডটা ধরলাম, কাঠের দণ্ডটা ধরতে হবে খাড়া করে, এই কোটোটা কাঠের দণ্ডের উপর রাখতে হবে। কোটোটা ঠিক কাঠ থেকে হালকা একটু বাইরে বার করে রাখবেন, আর হাতুড়ির বাড়িটা ওই জায়গায় কিন্তু মারতে হবে। দেখুন আমি কীভাবে মারছি, এবং শেষে গিয়ে আপনাদের আমি বুঝিয়ে দিচ্ছি ভালো করে। আর টাইট থাকলে ঢিল কী করে করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি, আর ঢিল থাকলে টাইট কী করে করবেন সেটাও দেখাবো। তো প্রথমে দেখুন, এই কোটোটা প্রচণ্ড টাইট, তাকে ঢিল করতে গেলে কী করতে হবে, এই কাঠের ওপর রেখে কোটোটা ধারে ধারে মারতে হবে। কীভাবে মারছি কাজটা লক্ষ্য করুন ভালো করে। কাঠের ওপর থেকে হালকা কিন্তু বেরিয়ে থাকবে কোটোটা, আর ওই জায়গাটায় হাতুড়ির বাড়ি মারতে হবে। কয়েক সেকেন্ড এইভাবে মারলেই আপনার কোটোটা কিন্তু লুজ হয়ে যাবে। দেখুন হয়ে গেল আমার কাজটা। এবার আপনাদের দেখাই, খোলা যাচ্ছিল না, এবার দেখুন কতটা ইজি হয়ে গেল, দেখুন সুন্দর হয়ে গেল, দেখলেন এটা কত সুন্দর হয়ে গেল। এবার এই কাজটা করতে গিয়ে এই কোটোটা যদি আপনি বেশি ঢিল করে ফেলেন তাহলে কী করে টাইট করবেন সেটাও দেখাবো। এই দেখুন, এটা কিন্তু মোটামুটি ঠিকই আছে, একটু হালকা বেশি ঢিলই আছে। আর এবার এই ক্লিপগুলা কোটোটা দেখুন, এই যে ক্লিপগুলো, এই দেখুন এইটা ক্লিপটা ইজি আছে কিন্তু এইদিকে ক্লিপটা টাইট। তাহলে এই কোটোগুলোর ক্লিপগুলো কীভাবে ঢিল টাইট করবেন সেটা দেখে নিন। প্রথমে ক্লিপটা টেনে খুলে নিতে হবে, খুলে নিয়ে আবার প্লাসের সাহায্যে এই দেখুন হালকা করে মাথাগুলো ওপর দিকে ছেড়ে দিতে হবে। ওপর দিকে ছেড়ে দিলেই কোটোটা লুজ হয়ে যাবে। দেখুন ওপর দিকে হালকা ছেড়ে দিলাম, আর নিচের দিকে যদি বসান তাহলে কিন্তু টাইট হয়ে যাবে। আবার ক্লিপটা লাগিয়ে দিলাম, হাত দিয়ে চেপে দিলেই হয়ে যাবে। এই দেখুন, এবার কোটোটা দেখুন যে টাইটটা ছিল সেটা থাকবে না, এবার ইজি হয়ে যাবে। লাগিয়ে আপনাদের দেখাচ্ছি, এই দেখুন কতটা ইজি হয়ে গেল, আর টাইট থাকলো না, এটা হয়ে গেল। এবার এই দিকটা দেখুন একটু ঢিল হয়ে গেছে, তাহলে টাইট কী করে করবেন, এই দেখুন প্লাস দিয়ে চেপে দিলাম, টাইট হয়ে গেল। ক্লিপটা খুলে করবেন। আর এবার দেখায় আপনাদের মিল পট। এই যে মিল পটটা দেখুন এতটাই টাইট, খোলা যাচ্ছে না। তো এটা কীভাবে লুজ করবেন, এটাও কাঠের দণ্ডের উপর ধরতে হবে। একজন দণ্ডটা ধরবেন, একজন কাজটা করবেন, তাহলে ভালো হবে। আর ভালো করে লক্ষ্য করুন কাজটা, একদম কাঠের ধার থেকে কোটোটা হালকা বেরিয়ে থাকবে বাইরের দিকে। এই দেখুন আমি কীভাবে ধরেছি দেখুন, আর ওই জায়গাটায় হাতুড়ি দিয়ে মারতে হবে। ঘুরিয়ে ঘুরিয়ে রাউন্ড করে এক রাউন্ড মেরে দিলেই একদম ইজি হয়ে যাবে। আর এরপরে আপনাদের দেখাবো, যদি এই কাজ করতে গিয়ে আপনাদের কোটোটা বেশি লুজ করে ফেলেন তাহলে টাইট কীভাবে করবেন সেটাও কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যাবে, সেটাও দেখাবো। আগে আপনাদের কোটোটা লুজ করা দেখিয়ে দিই। এই দেখুন রাউন্ড করে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে কিনারায় কিনারায় মারতে হবে। দেখুন লুজ হয়ে গেল, কিন্তু কয়েক সেকেন্ড লাগলেও লুজ হয়ে গেল কোটোটা, দেখুন একদম ইজি হয়ে গেল। ঠিক আছে, তিনখানা কোটো টাইট থেকে আমি আপনাদের লুজ করে দেখালাম। এবার বলি, যদি এই কাজটা করতে গিয়ে লুজ হয়ে যায় কিংবা আপনাদের বাড়িতে এতটাই লুজ করে থাকে যে ব্যবহার করতে ভয় লাগছে, খুলে পড়ে যাবে, সেইটাকে কীভাবে টাইট করবেন সেটা করা আরও সোজা। দেখুন কীভাবে করবেন। ক্লিপ বালাটা আপনাদের বুঝালাম, এই যে ক্লিপটা ভিতর দিকে দুমড়ে দিলে টাইট হয়ে যাবে, বাইরের দিকে সাইড করে দিলে লুজ হয়ে যাবে। ক্লিপটা খুলে কাজটা করবেন। এই দেখুন ভিতর দিকে চেপে দিলে কিন্তু টাইট হয়ে যাবে, মাথাটা ভিতর দিকে বাইরের দিকে চেপে দিলে লুজ হয়ে যাবে। এটা বুঝতে পারলেন। এইবার আপনাদের বলি যে কাজটা করবেন কীভাবে। দুটো কাঠের দণ্ড নেবেন, যে কোনো কাঠের দণ্ড নিলেই হবে। দণ্ডটা একজন ধরবেন আর একজন কাজটা করবেন। কিভাবে করবেন সেটা দেখাচ্ছি, দেখুন ভালো করে দেখুন, তাহলে বুঝতে পারবেন। কাঠের দণ্ড ধরার পর এই কোটোটা ঠিক কাঠ থেকে হালকা বের করে রাখবেন, আর হাতুড়টা ঠিক এই জায়গাটায় মারবেন। ঘুরিয়ে 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 এভাবে মারবেন,
এক রাউন্ড মেরে দিলে কোটো অটোমেটিক লুজ হয়ে যাবে। এক হাতে হবে না, একজনকে ধরতে হবে, একজনকে মারবেন। এই দেখুন, এইটাও দেখাচ্ছি আপনাদের। কাঠের দণ্ডটা এভাবে ধরবেন আর কোটোটা হালকা কিনারাটা বাইরে বার করে কিনারার উপরে এইভাবে হাতুড় দিয়ে দিয়ে আস্তে 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 মারবেন। এক রাউন্ড আস্তে আস্তে মেরে দিলেই কোটোটা অটোমেটিক লুজ হয়ে যাবে। এতে গেল লুজ করার হিসাব। এবার আপনাদের বলি যে কোটোগুলো আপনাদের বাড়িতে খুবই লুজ, ব্যবহার করতে পারছেন না, খুলে পড়ে যাবে ভয়ে, সেগুলো কীভাবে টাইট করবেন সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, সেটা দেখানো সোজা করা আরও সোজা ব্যাপার। এই যে দেখুন, একদম লুজ। তাহলে কী করে টাইট করবেন? এরকম কাঠের দণ্ড নেন, কাঠের ওপরে কোটোটা ঠিক এইভাবে ধরুন, কাঠ থেকে হালকা কিন্তু বেরিয়ে থাকবে কোটোটা, আর হাতুড়ি বাড়িটা ঠিক ওই জায়গায় মারতে হবে। কয়েক জায়গায় মেরে দিলেই কিন্তু কোটোটা টাইট হয়ে যাবে। বেশি মারবেন না, কয়েক জায়গায় মারার পর চেক করবেন, যদি টাইট হয়ে যায় তাহলে আর মারার দরকার নাই। এইভাবেই ঢিল করে টাইট হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষ করলাম।